ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা এই ভিডিওর ক্ষেত্রে একটু সময় লাগালাম, তার কারণ হচ্ছে বনগাঁর যে যুবকের কথা বলা হচ্ছে, তো সেই যুবকের ক্ষেত্রে যে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন তিনি হয়েছেন এবং এই লোক ছেড়ে তিনি পরলোক গমন করেছেন। তো সেক্ষেত্রে এই ওএমআরটাকে নতুন করে আবার কোথাও কি জাগ্রত করে দিয়েছে, যে ওএমআরটা হঠাৎ করে আসলো কোথা থেকে। তো আমরা একটু পুরনো বিষয়গুলো ঘাটাঘাটি করে এবং এই বিষয়ের সত্যতা যাচাই করেই ভিডিওটা আপনাদের সামনে রাখছি। সেটা হচ্ছে যে ওএমআরটা এসছে সেটা 2014 টেটের ওএমআর নাম্বার 1, নাম্বার 2 এটা 2014 টেটকে কেন্দ্র করেই হয় এবং সেক্ষেত্রে এই ওএমআর শিটটা দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এবং কার্যত আরটি উত্তরে এটা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখন সেই জায়গা থেকে প্রশ্ন হচ্ছে, একাধিকবার অন্যান্য প্রার্থীরা চেয়ে তারা পাচ্ছেন না কেন, এবং এই ওএমআর শিট যেটা স্ক্যান কপি বা মিরর ইমেজ, অরিজিনাল মিরর ইমেজ, এটা যদি এসে থাকে তাহলে আমাদের দেওয়া যে এত বার্তা, এত জিনিস আমরা বলেছি যে এই যে সিকোনিক যে 6500 মডেল এবং 6500 মডেল এবং যে 3500 যে মডেল, সেই মডেলের মেশিন কিছুতেই এরা ওই ওএমআর স্ক্যান বা মিরর ইমেজ ধরে রাখতে অক্ষম, এরা সেটা করেনি, কিন্তু তারপরে ডিজিটাইজ কপি কি করে আসছে। তো শুরুতেই নিয়ে যায় সেই আইটিআই কপি, আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ডেটেড 25 ফেব্রুয়ারি 2025, এবং তার মেমো নাম্বার সাচ অ্যান্ড সাচ। যারা এইটা আসল কিনা এটা নিয়ে অনেকে আইটিআই করতে পারেন এই বিষয়টা নিয়ে। তো 535 আইটিআই টেট 2014 ওএমআর বিপি 2025, এবং কার্যত তার টেটের রোল নাম্বারও এখানে লেখা আছে 09, এটা বুঝতেই পারছি উত্তর 24 পরগনা কোড 5076322। তো সেক্ষেত্রে এনক্লোজ প্লিজ find here with the attested photocopy of your OMR sheet 2014, copy of answer key and question booklet, white code number SDL such and such লেখা আছে, established the TET added TET total marks obtained 88। তো একজন এসসি কোঠায় 88 পেয়েছেন, অর্থাৎ তিনি পাস প্রার্থী, তিনি ছিলেন একজন পাস করা প্রার্থী 2014 টেটে। তো সেক্ষেত্রে তিনি আইটিআই করে এটা পেয়েছেন। এবার বিষয়টা হচ্ছে আবার সেখানে ফিরে যাই, যে আমরা বারবার বলেছি সিকোনিক 6500 মডেল এবং সিকোনিক 3500 মডেলের মেশিন যদি আপনি সরাসরি আপনি গুগলও করে নেন, দেখবেন ওখানে সেন্সার ইমেজটা নেই, মানে ওর যে অ্যাডভান্স মডেল সেখানে সেন্সার ইমেজ ছিল এবং 14 টেটের কোনো স্ক্যান হয়েছে, বাট স্ক্যানে মিরর কপি তারা ধরে রাখতে সক্ষম না। তাহলে এই ওএমআর শিটটা আসলো কোথা থেকে, এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন এক আধিকারিকের সাথে কথাও বলেছি বিষয়টা নিয়ে। তো সেক্ষেত্রেও যে পর্যালোচনা হয়েছে তাতে করে দুটো বিষয় উঠে এসেছে, সেটাই আপনাদের জানাচ্ছি। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে আপনারা নিজেরা বুঝতে পারছেন যে কাদের সাথে কথা বলা গেছে। তো সেখান থেকে দুটো কনক্লুশন আসে গেছে। একটা হচ্ছে এই প্রার্থীর এই যে 14, দেখুন এখানে প্রথম কথা ট্রেন আনট্রেন লেখা আছে। আপনি জানেন আনট্রেন ট্রেন্ডের গল্প একমাত্র ছিল হচ্ছে আপনার 2014 টেটের ক্ষেত্রে। তো এখানে পরিষ্কার এটা রয়েছে এবং সেক্ষেত্রে ওএমআর শিট নাম্বার এবং রোল নাম্বার ফিল আপ করার জায়গা আছে। তো এই যে ওএমআর এর মিরজ কপি মানে এই অরিজিনাল স্ক্যান কপিটা আসলো কি করে, যে ঊর্ধ্বতন আধিকারিকের সাথে আমাদের কথোপকথন হচ্ছে এবং তার ভিত্তিতেই একটা কনক্লুশনে আসা গেছে যে এটা কি হতে পারে, কেন হঠাৎ করে যেখানে মেশিনগুলো এরা মানে ওএমআর স্ক্যান কপি ধরে রাখতে অক্ষম, বা তারা স্ক্যান করেছে বটে কিন্তু সেটা গেছে হচ্ছে আপনার টেক্সট ফরম্যাটে গেছে। তো কি করে হঠাৎ করে স্ক্যান কপিটা আসলো কি করে, তার মানে কি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে অরিজিনাল স্ক্যান কপি রয়েছে? তো সেই জায়গা থেকে কনক্লুশনের পার্টটা আপনাদের বলি, না নেই। আমাদের ধারণা আমরা যে এন্টার ভিডিওগুলো করে গেছি তাতে অরিজিনাল স্ক্যান কপি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে নেই। তাহলে এই ওএমআর শিটটা এসছে কোথা থেকে সেটার একটা ধারণা পাওয়া গেছে। সেটা হচ্ছে আপনারা জানেন যে যারা সার্টেন একটা টাইম পিরিয়ড বেঁধে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেটা অন্যায়ভাবে তারা বেঁধে দিয়েছিল যে এই টাইমের মধ্যে আপনারা যদি ওএমআর শিট দেখতে চান তাহলে 500 টাকা দিন এই পেবেল, এবং সেক্ষেত্রে আপনারা পাবেন। সেই সময় 8000 সামথিং কিছু প্রার্থীদের ওএমআর শিট তারা দিয়েছিল এবং সেটা ওই কোনা এক্সপ্রেসওয়েতে যে গোডাউনে এসে বাসু কোম্পানি রেখেছিল সেখান থেকে গিয়ে খুঁজে খুঁজে জেরক্স কপিগুলো প্রোভাইড করা হয়েছিল, জেরক্স কপিগুলো তাদেরকে দেওয়া হচ্ছিল। তো সেই 8000-এর মধ্যেরই একজন প্রার্থী সম্ভবত এই ব্যক্তি ছিলেন, যিনি এই নতুন করে হওয়ার অর্থ তিনি চেয়েছিলেন। তিনি তার আগেও যত সম্ভব তিনি আগেও একবার অ্যাপ্লাই করেছিলেন, তিনি পেয়েছিলেন, হয়তো বা
তাদের কাছে পৌঁছায়নি, বা তিনি সেই টাইমে তারটা কোনো কারণে ওই যে কোনা এক্সপ্রেস যে গোডাউন থেকে তার কপিটা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে গেছে, এবং সেই 8,000 কপি তো প্রাথমিক শিক্ষা পর্ষদ অবভিয়াসলি কপি তাদের কাছে আছে, যেটা কিনা জেরক্স কপি করে দেওয়া হচ্ছে, জেরক্স করে দেওয়া হচ্ছে। বাট মেশিনের দিক থেকে দেখতে গেলে 2014 টেটে কিন্তু ওই সিকিউনিক মডেলের দুটো মেশিনে যেগুলোতে এন্টার ওএমআর শিট এভলিউশন করা হচ্ছে সেগুলো কিন্তু সেন্সার তাদের নেই, ইমেজ সেন্সার নেই, তো সেখানে ক্যাপচারের কোনো প্রশ্নই আসবে না। তো কার্যত এই যেটা বিষয় সেটা হচ্ছে যে আইটিআইটা এসছে তার সত্যতা রয়েছে, যে মিরর ইমেজ কপি এসছে তার সত্যতা রয়েছে, যে আইটিআই উত্তর এসছে তার সত্যতা রয়েছে। তো কার্যত সেই জায়গা থেকে এই ওএমআর শিটের মামলা যখনই সামনে আসবে, আপনারা জানেন যে শান্তনু শীতের মামলা খুব দ্রুত লিস্টে আসার জন্য আসে, সেখানে কিন্তু অনেক কিছু আসবে। কার্যত ওই একই কথা সিভিল ইনভেস্টিগেশনে যে বিষয়গুলো হয়তোবা কোনো না কোনো সময় উঠে এসছে, যে ওএমআর শিট নেই নেই নেই, স্ক্যান কপিও নেই, হার্ড কপিও নেই, সেই জায়গা থেকে কি করে মহামান্য হাইকোর্ট সেটাই দেখার, কারণ এসএসসি চাকরি বাতিল মামলায় ওএমআর শিটটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছে। ওখানে জানি না আমরা কি অর্ডার আসতে চলেছে। তো এসএসসিতে এত কিছু থাকার পরেও তারপরে ওএমআর শিট নিয়ে এতটা জলঘোলা, সেখানে কি এদের তো কি বলবো স্ক্যানিং মেশিনগুলোই তো ওএমআর ধরে রাখতে সক্ষম নয়। তো দেখা যাক এই মামলা কোন দিকে গতিপ্রকৃতি গড়ায়। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।